ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের বার্ষিক জলসা সম্পন্ন। পূর্ব হাইলাকান্দির ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা গবেষণা কেন্দ্রের বার্ষিক খতমে বুখারী ও দস্তারবন্দি অনুষ্ঠান রবিবার 19 জানুয়ারি 2025 সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর মাদ্রাসার দারুল হাদিস বিভাগের 16 জন এবং দারুল ইফতা বিভাগের 46 জন সহ মোট 62 জন ছাত্রকে সনদ সহ পাগড়ি পরিয়ে দোয়া ও আশীর্বাদ প্রদান করা হয়। এই উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত বিশাল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান ইসলামিক পণ্ডিতগণ ও পীর মাশায়েখরা। তারা ইসলামিক শিক্ষা, শান্তি, ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, কাটিগড়ার বিধায়ক খালিল উদ্দিন মজুমদার এবং অন্যান্য বিশিষ্টজনেরা। মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি আলহাজ মিজবাহুর রহমান মজুমদার, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর এবং সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। মাদ্রাসা ও দারুল ইফতার গবেষণা কেন্দ্রের বার্ষিক জলসা মুসলিম সমাজে ইসলামিক শিক্ষার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু মাঝে মাঝে চাইতাম ঠান্ডার মাঝে পেটও গুলো দুঃখ লাগতো, আল্লাহর কাছে খুঁজিতাম যে আল্লাহ কিছু একটা আমরা দেও। একজন বদলকে বলছেন যে আপনারা তো থাকার অসুবিধা শুনছি, যদি আল্লাহ তৌফিক দেন আপনার রমজান আমি আপনারা সাইকেল বিল্ডিং এর বানাইয়া দিব। আপনারা বরাবর এই পদের উপর লাগিয়া কিন্তু বারবার বলছেন নাম কইবা না। শিলচর থেকে শামসুর রহমান ডাক্তার তার বাবায় আমরা 50,000 টাকা দিছুন কিতাবল লাগিয়া। নাগাটেরা লাগিয়া বিলাল মসজিদর যিনি বানাইছেন তাই 15,000 প্লাস 5,000 20,000 টাকা দিছুন মাদ্রাসা সাহায্য লাগিয়া। অনেক পয়সা দিকরা আগামী দিনে আমরা কমিটির ওয়ার্কার যখন আপনারা কাছে যাইব আপনারা আমরা খালি ঘুরাইবা না। এই যে আলিমুগর যেটা সিরিয়াল যখন গভর্নমেন্টের মাদ্রাসা বন্ধ করে লাইছে, এরপর থাকিয়া ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় যেটা আলিমুগর সিরিয়াল এবং মুফতি অগর যেটা সিরিয়ালের দ্বারা ধরাইছে এটা জারি রইতো না। আপনারা সাহায্য, সহযোগিতা এবং দোয়ার কিন্তু বদলতে এটা আগামী দিনে থাকবো। আপনারা আমরা শুক্রিয়া আদায় করি, আর আপনারা সবে সিন্নি হয়ে যাইবা। আমরা এখানে সিজু মেফিল আছে, যদি কোনো ব্যর্থী হয় আমরা আপনারা ক্ষমা চাই। আর আজকে এত সুন্দর প্রোগ্রাম আমরা কিন্তু সবরে বক্তব্য লেগে দিতে পারছি না, পারিয়েন না, সময় কম থাকার কারণে যদি কোনো ভুল হয়, ব্যর্থী হয়, আপনারা আমাদের মাফ দিবা। আর আমরা এখনো সময়। আমার নাম মোহাম্মদ শরীফুল খন্দকার। আমার ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভগবান থানা, মারকুলা পঞ্চায়েত। আমার বাবার নাম মোহাম্মদ বারিক খন্দকার। আপনি আজকে এলাকাতে যে ব্রজপুর টাইটেল মাদ্রাসা গবেষণা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানে আপনি দারুল ইফতা বা মুফতিয়ানা আপনি শেষ করেছেন, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বর্ষের চূড়ান্ত বর্ষ আপনি পাস করে ফেলেছেন। জি, কেমন লাগছে, আপনার কি অনুভূতি হচ্ছে যে আজকে অত বড় একটা অনুষ্ঠানে যে 2 নম্বরে আপনাকে যে পাগড়ি বা সম্মাননা দেওয়া হলো? জি, কেমন লাগছে আপনার? জি, অবশ্যই অনেক ভালো লাগছে। যে এটা আমার মা বাবার অনেক আশা ছিল, ছোটোর থেকে অনেক আশা ছিল। আমরা 4টা ভাই, 4 ভাইয়ের সব থেকে ছোট আমি। আমাদের মা বাবার অনেক আশা ছিল যে আমার ছেলে একদিন মুফতি পাস করবে। এটা সব থেকে আমার ফুর্তির দিন মনে হচ্ছে, অনেক আনন্দ লাগছে আমার। তো আপনি গোয়ালপাড়া থেকে গোয়ালপাড়া থেকে হাইলাকান্দি এসে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনি ভর্তি হলেন, তো এখানের অনুভূতি কি বলবেন আপনি? অনেক ভালো। এখানকার মাদ্রাসা যেটা ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও দারুল ইফতা, এখানকার পড়াশোনা, এখানকার মানুষের আখলাক আদব অনেক ভালো পেয়েছি। অনেক ভালো। তবে লাস্ট একটা প্রশ্ন, যে আপনি আলিম হলেন, জি, তো আলিম হওয়ার পর এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি মানে কি করতে পারেন আপনি ভাবছেন? জি, আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা, আপনারা যাতে দোয়া করবেন, আমি ইসলামের যাতে কাজ করতে পারি, মানুষদেরকে যেন সহি বুঝ দান করতে পারি, আজীবন যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করে যেতে পারি। এটাই ইসলামের কাজ যেন করে যেতে পারি। এটা আমি সারা আসামের বিশ্বের সমস্ত মুসলমানের কাছ থেকে আমি দোয়া চাবো যে আমার জন্য যেন দোয়া করে, আমি যেন একজন ইসলামের খেদমত করতে পারি।
আর দ্বিতীয় নম্বর কথা হলো আমি ইউপি উত্তরপ্রদেশ লেখাপড়া করেছি, ওখান থেকে আমি টাইটেল পাস করেছি। মাদ্রাসা গৌসিয়া রজভিয়া আগেয়া ছাতা সান কাবিরনগর, ওই মাদ্রাসা থেকে আমি দৌরা হাদিস করেছি। রমজানের মধ্যে আমি একটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে এখন আমাকে মুফতি পাস করতে হবে বা আমি কোথায় যেয়ে মুফতি পাস করব। তখন এখানে আমি যোগাযোগ করে হাইলাকান্দি বজরপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও রিসার্চ সেন্টারে আসলাম। আসার পরে এখন উত্তরপ্রদেশ বা বিহার, লখনৌ, মালদা, কলকাতা অনেক স্টুডেন্ট যোগাযোগ করতেছে। আমি তেনাদেরকে একটা কথা বলবো, আপনারা এখানে আসেন, দেখেন মাদ্রাসার স্টাফদের পড়াশোনা দেখেন, মাদ্রাসার যেনারা সেক্রেটারি প্রেসিডেন্ট এনারা কত একটা খেদমত করে, আমাদের জন্য বহুত পরিশ্রম করেছেন। আপনারা এই ফিলিংসটা নেন, আসেন। সারা আসামবাসীর কাছে আমি দোয়া করি, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমরা যত স্টুডেন্ট আজকে আমরা মুফতি পাস করেছি, দাওরা হাদিস করেছি, সবার জন্য দোয়া করবেন। আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। মোহাম্মদ হাম্মাদ আহমেদ মর্তুজা, আমার বাড়ি ফাবিজুরি হুজাই, আসাম পুলিশ স্টেশন মুরাজার। আর এই জায়গার মধ্যে আমি ইফতার ক্লাস করবার লাগে এবার আইছি। আর এবার আমার ইফতার ক্লাস শেষ হয়েছে। আমি দেওরা হাদিস আমার নিজের বাড়িত আব্বার মাদ্রাসা যেটা আছে ফাবিজুরি দারুল উলুম মর্তুদাইয়া বরকাতুল উলুম মাদ্রাসা, ওখানের মধ্যে দারুল হাদিসর সনদ প্রাপ্ত করছে। আসসালামাইকুম। আমার ঘর হচ্ছে কালাইন কাসার বরতলি পার্ট 1 তে। আমি কালাইন থেকে এসেছি, এখানে পড়তে অনেক ভালো লেগেছে। এবার আমি দেওরা হাদিস দিয়েছি, খুবই ভালো লেগেছে। ফুজুরা যারা পড়াইছেন খুবই ভালো পড়াচ্ছেন এবং এই মাদ্রাসার কমিটি যারা আছেন খুবই ভালো এবং তার যেভাবে সহযোগিতা করেছে আমাদের পড়ার জন্য খুবই ভালো। আমি বলতে চাই যে আমার আসামবাসী সকল ছাত্র ভাইদের এখানে একবার আসো পড়ে দেখো, অনেক ভালো, অনেক জায়গা অনেক ভালো ভালো হাদিস পড়ানো হয় এখানে। আসসালামু আলাইকুম।